শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতোমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স, এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করা হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। প্রথম মেসাকার গণহত্যাটা শুরু হয়েছে এই রাজারবাগ পুলিশ লাইনে। এখান থেকেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল এবং অন্যান্য জায়গায় পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। পাক হানাদার বাহিনী যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2-1 দিন পরে হতে পারত। কিন্তু এই ঘটনা আমাদের জাতিকে বাধ্য করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণহত্যার খবর পাওয়ার পরে চট্টগ্রামে তিনি যে বন্দরের দিকে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত পাকিস্তানি কমান্ডারের হুকুমে তখন তিনি অবগত হলেন রাস্তায় যে রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা শুরু হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করা শুরু করেছে, সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হবে। তখনই তিনি মন স্থির করেছেন এবং 16 শহরে তার নিজস্ব সামরিক যেখানে বেস সেখানে যে তার কমান্ডারকে অ্যারেস্ট করলেন, সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া তার নাম, এবং পরবর্তীতে তাকে হত্যা করা। ইতোমধ্যে বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন, এবং তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এটাই প্রকৃত ইতিহাস। সুতরাং রাজারবাগ পুলিশ লাইনের আমাদের পুলিশ বাহিনীর যে ত্যাগ, যে রক্তদান, সেটাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণার সূচনা বলে আমরা জানি। এটাই প্রকৃত ইতিহাস। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, বিভিন্নভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সকলকে আমরা আজকের এই জাতীয় দিনে, স্বাধীনতা দিবসে, জাতীয় দিবসে স্মরণ করি।